আমলে সলেহ করতে হবে। কি আমল করতে হবে? আমলে সলেহ করতে হবে। মাটির নিচে ভালো থাকবো, উপরে আমরা উল্টা পাল্টা করবো, মন যেদিকে চাই সেদিকে চলবো, 5 ওয়াক্ত নামাজ পড়বো না, আমরা ইসলামের পথে থাকবো না। আবার আমরা কিভাবে আশা করি আল্লাহ জান্নাতের আশা কিভাবে করি? সম্ভব ভাই? সম্ভব? কখনোই সম্ভব না। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, মৃত্যুটা হলো 2 প্রকার। কয় প্রকার? মৃত্যুটা 2 প্রকার। একটা হলো ইমানি মৃত্যু, আর একটা হলো বেঈমানি মৃত্যু। ইমানি মৃত্যু যেমন একটা মানুষ নামাজ পড়তে পড়তে ইন্তেকাল করলে এটা হলো ইমানি মৌত। একটা মানুষ রমজান মাসে রোজা রাখছে, রোজা রাখা অবস্থায় যদি মৌত হয়ে যায় এটা হলো ইমানি মৌত। একটা মানুষ হজ্জে বাইতুল্লাহ তাওয়াফ করতেছে, ওই সময় মৃত্যু হয়ে গেলে ইমানি মৌত। কোন বান্দা কোরআন তেলাওয়াত করা অবস্থায় যদি মৃত্যুবরণ করে এটা হলো ইমানি মৌত। কোন ব্যক্তি জিকির আজকার করতে করতে যদি ইন্তেকাল করে এটা হলো ইমানি মৌত। এইরকম ব্যক্তির মৃত্যু হতে দেরি, কবরে যাইতে দেরি হবে, কিন্তু জান্নাতে পৌঁছাতে 1 সেকেন্ড দেরি হবে না। একটা উপমা দিই। একজন গরিব মানুষ, কৃষক, রাখাল মানুষ, যাই করুক না কেন হালালভাবে রুজি উপার্জন করে আর 5 ওয়াক্ত নামাজ পড়ে। সাধারণ মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ তাআলার সঙ্গে তার তাআল্লুক, তার সম্পর্ক অনেক গভীর। আল্লাহ তাআলার সঙ্গে তাআল্লুক অনেক গভীর। মালাকুল মউত সামনে হাজির হয়ে গেছে, বলছে ভাই তোমার আর অল্প একটু সময় দুনিয়াতে হায়াত বাকি আছে, তুমি কি চাও একটু বলো। ওই কৃষক মানুষ, গরিব মানুষ, দিন মজুর মানুষ বলতেছেন, ও ভাই যদি আমার অল্প একটু হায়াত বাকি থাকে, আমার দুনিয়াতে থাকার কোনো ইচ্ছা নাই। এই দুনিয়ার মধ্যে ফিতনা বাসানা জামানা, কাজকর্ম করতে করতে, সংসারের পিছনে দেখাশোনা করতে করতে আমি আল্লাহর ইবাদত বন্দেগী করতে পারি না। দুনিয়ার মধ্যে থাকার আমার তেমন ইচ্ছা নাই। দাঁড়াও, আমাকে একটু সময় দাও। আমি যখন নামাজে দাঁড়িয়ে যাব, তখন আল্লাহ তাআলার কুদরতি পায়ের সেজদার মধ্যে থাকব, ওই সময় তুমি আমার জানটা কবজ করবা। মালাকুল মউত বলতেছে, ওই সময় জান কবজ করার হাকিকত কি আমাকে একটু বলবেন, উদ্দেশ্য কি? ওই কৃষক মানুষ, গরিব মানুষ বলতেছেন, আমি তেমন কোনো ইবাদত করতে পারি নাই, আমি তেমন ভালো কোনো কাজ করতে পারি নাই, যাতে করে আমার শেষ খাতেমা, আমার শেষ সময়টা যেন আল্লাহর পায়ের কুদরতি পায়ের মধ্যে সিজদা করতে করতে আমার যাতে মৃত্যু হয়, আমি আল্লাহকে বলতে পারি, আল্লাহ আমার শেষ খাতেমাটা, আমার শেষ সময়টা আপনার কুদরতি পায়ের মধ্যে সিজদা করতে করতে আমি দুনিয়া থেকে চিরবিদায় হয়েছি। আল্লাহ আপনার যদি ওই শেষ সিজদাটা যদি কবুল হয়ে যায়, এরপর বদলতে হলো আল্লাহ আপনি আমাকে মাফ করে জান্নাতের ফয়সালা করে দেন। তাহলে আমরা এই রকম নিয়ামত আমরা সকলে চাই কিনা ভাই? এই জন্য আল্লাহ তাআলার কাছে সব সময় এই তামান্না রাখা, অন্তরের মধ্যে আশা রাখা, আল্লাহ আমার শেষ খাতেমা, আমার মৌতটা যেন ইমানি হালতে হয়। কারণ ইমানি মৌত, ইমানি দৌলত নিয়ে কবরে যাওয়া অনেক বড় ভাই, অনেক বড় বিষয়। কয়জন মানুষের ইমানি মৌত হইতেছে? বাবা মার সঙ্গে গন্ডগোল লেগে বাস একদম গলায় দড়ি দিয়ে জায়গায় শেষ। হয় কি হয় না? পরীক্ষায় পাশ করতে না পেরে সুইসাইড করতেছে, গলায় দড়ি দিতেছে, বিষ খেয়ে মারা যাইতেছে। এই যে ভিতরে জান আছে, রূহ আছে, এই রূহের মালিক কি আমি না আল্লাহ? বলেন কে? যখন আপনার জীবনটা আপনি নিজে নিজে শেষ করে ফেলবেন, ওই সময় আপনার ঈমান থাকে না, আপনি বেঈমান অবস্থায় মারা যাবেন। আর যে ব্যক্তি বেঈমান অবস্থায় মারা যাবে, কবরে যাইতে দেরি, জাহান্নামী অতল তলে যাইতে 1 সেকেন্ডও সময় লাগবে না। বলেন নাউযুবিল্লাহ।
দ্বিতীয় নম্বর মৌতটা হলো বেঈমানি মৌত। যেমন মানুষ গাঞ্জা খাইতে খাইতে ইন্তেকাল করলেন, এটা হলো বেঈমানি মৌত। জুয়া খেলতেছে, তাস খেলতেছে, এই অবস্থায় মৃত্যুবরণ করলো, এটা হলো বেঈমানি মৌত। কোন ব্যক্তি জেনা ব্যভিচার করা অবস্থায় মৃত্যুবরণ করলো, এটা হলো বেঈমানি মৌত। আবার দেখা গেল নর্তকী নাচাইতেছে, গান বাজনা দেখতে দেখতে, বা কানের মধ্যে আপনি ইয়ারফোন দিয়ে মোবাইল চালাইতে চালাইতে সারা রাত কানের মধ্যে মোবাইল, এই অবস্থায় আপনার মৌত হয়ে গেল, এটা হলো বেঈমানি মৌত। একজন জালেম শাসক ছিলেন, বেঈমানি মৌত কত ভয়ঙ্কর। জালেম শাসক, তার রুটিন ছিল প্রতিদিন এক একটা মহিলাকে তিনি ধর্ষণ করবেন, প্রতিদিন এক একটা মহিলাকে ধর্ষণ করবেন। একদিন একটা দুইটা করতে করতে রাতের বেলায় তিনি একজন মহিলার সঙ্গে অপকর্মে লিপ্ত আছে। মালাকুল মউত দরজার বাহিরে খটখট খটখট করে শব্দ করতেছেন, বলতেছেন, ও বাদশা নামদার, আপনার দরবারে আমি কিছু কাজের জন্য আসছি, আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চাই, দরজাটা খোলেন। ওই আহাম্মক বলতেছে, কে তুমি? এখন চলে যাও, দিনের বেলায় আমার কার্যালয়ে আসো, তোমার সঙ্গে আমি কথা বলবো, এখন কথা বলার সময় নাই, অনেক গুরুত্বপূর্ণ কাজে আমি ব্যস্ত আছি। করতেছি আকাম, আবার কয় গুরুত্বপূর্ণ কাজে ব্যস্ত আছি। আবার বলতেছে, ও বাবা বাদশা নামদার, তোমার দরবারে আসছি কিছু ইম্পর্টেন্ট কথা বলার জন্য। ওই ব্যক্তি আবার ফিরিয়ে দিলেন, না না না, এখন তোমার সঙ্গে কথা বলার আমার কোনো সুযোগ নাই, সময় নাই। আবার যখন তৃতীয়বার মালাকুল মউত বললেন, আমি এমন একটা মানুষ যার দুয়ারে একবার যাই, আমার কাজ না শেষ হওয়া পর্যন্ত সেখান থেকে আমি ফিরে যাই না। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই বাদশার মাথার মধ্যে একটু টনক লড়ল, এমন কোন ব্যক্তি? আচ্ছা বলেন, দরজা যদি লাগানো থাকে মালাকুল মউতের ভিতরে ঢুকতে কোনো সমস্যা আছে? সমস্যা আছে ভাই? বা ছাদ ফেরে বা জানলা দিয়ে বা দরজা দিয়ে ঢুকতে হবে, এরকম কোনো কি উপমা আছে? মালাকুল মউত ঘরের মধ্যে চলে গেলেন, দেখো অনেক রাগান্বিত হলেন। ও বৃদ্ধ মানুষ, তুমি কোথা থেকে আসছো? তুমি কে? জানালা দরজা সব তো লাগানো, তুমি ঘরের মধ্যে তুমি কিভাবে আসলেন? মালাকুল মউত বলতেছে, আমি হলাম মালাকুল মউত, যার দুয়ারে আমি একবার যাই, তার কাজ সাকসেসফুল না হওয়া পর্যন্ত আমি সেখান থেকে যাই না। তার চুলটা ছিল বড় বড়, খপ্পর মেরে চুলটা ধরলেন। চুলটা ধরার পর এমন তাকে কষ্ট দিয়ে তার জানটা কবজ করলেন, মনে হয় পুরা আসমান জমিন, সপ্ত আসমান জমিন যা কিছু আছে তার শরীরের মধ্যে চাপিয়ে দেওয়া হয়েছে। কেমন যেন তার জিহ্বাটা টেনে 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 বড় করে, মনে হয় যে তার জিহ্বার মধ্যে সোরা দিয়ে কাটতে কাটতে যে এরকম কষ্ট, তার থেকে অনেক কষ্ট দিয়ে তার মউতটা ঘটাইলেন। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আমাদের যদি মউতটা যদি বেঈমানি হালতে মউত হয়, তাহলে আমাদের স্থান হবে জাহান্নাম। আমরা কেউ জাহান্নামে যাইতে রাজি আছি ভাই? কেউ যাইতে রাজি আছি? কেউ যাইতে রাজি নাই। জান্নাতে যাইতে হবে, যাইতে হবে কি না? জান্নাতে যাইতে হলে জান্নাতে যাওয়ার মতন আমাকে আপনাকে কাজ করতে হবে। জান্নাতে যাওয়ার মতন যদি কাজ করতে পারি, তাহলে তো আমরা সাকসেসফুল হব। আর যদি আমরা কাজ না করতে পারি, আমরা যে কোনো সময় আচানকভাবে মৃত্যু হয়ে গেল, নামাজ পড়লাম না, বেঈমান অবস্থায় আমার মউত হয়ে গেল, আমার আপনার করার কিছুই থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন।
মানুষের যখন মৌতের সময় হয়ে যাবে, 1 সেকেন্ডও আগ পিছ হবে না। যখন যেই স্থানে যেইভাবে মানুষের মৌত লেখা থাকবে, ঠিক ওই সময় ওই স্থানে ওইভাবেই আল্লাহ তার মৃত্যুটা সংগঠিত করবেন। মালাকুল মৌতকে বলা হলো, অনেক সময় হয় না একই টাইমে অনেক জায়গায় মানুষ মারা যায় কি না? একই সময় অনেক জায়গায় মানুষ মারা যায়। তাকে প্রশ্ন করা হয়েছিল যে একক সময় পুরা পৃথিবীর মধ্যে দেখা গেল এক সেকেন্ডে 100 মানুষ, 200 মানুষ, 500 মানুষ মারা যাইতেছে, 1 মিনিটের মধ্যে মারা যাইতেছে পুরা পৃথিবী জরিপ করলে। তা আপনি এত মানুষ কিভাবে একসঙ্গে আপনি জান কবজ করেন? হাদিসের মধ্যে হুমা দেওয়া আছে যে তিনি বলতেছেন যে একটা দেখো প্লেটের মধ্যে যদি অসংখ্য ভাতের দানা থাকে, এই দানাগুলো যখন আমরা খাই, আমাদের এখান থেকে কি 1-2টা দানা নেই, নাকি যে আমরা 1 মুঠ দানা নেই, খাবার নেই, এই খাবারের মধ্যে কি 1-2টা দানা থাকে না অনেক দানা থাকে? ভাই কথা বলেন, কয়টা থাকে? কমপক্ষে হলো 100-এর উপরে থাকে। এটা উপমা দিলেন যে পুরা পৃথিবী আমার কাছে কেমন জানি ভাতের প্লেটের মতন। একসঙ্গে যদি আমার মনে হয় 100 মানুষের জান কবজ করব, 1 সেকেন্ডের মধ্যে আমার বিন্দু পরিমাণ আমার কষ্ট হয় না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, মৌত থেকে কেউ পালাইতে পারবেন না। যার যেখানে যেভাবে মৃত্যু লেখা থাকবে, ঠিক ওই জায়গায় ওইভাবেই তার মৃত্যু হবে। এখন আমরা মনে করি এই গোবিন্দপাড়া থেকে যদি একটা মোটরসাইকেল দিয়ে দেলোবাড়ি বাজারে যায়, রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট করে মারা গেল, আমরা অনেকে বলে থাকি এই ভাই যদি মোটরসাইকেলে না যাইতো অ্যাক্সিডেন্টও হইতো না, এই ব্যক্তি মারাও যাইতো না, বলে কি না? আমরা অনেকে বলি, কিন্তু ভাই তার সেখানে মৃত্যু যে আল্লাহ লিখে রাখছেন, তাকে সেখানে যাইতেই হবে। আল্লাহ তাকে সেখানে নিবেন, যেইভাবে হোক না কেন আল্লাহ তাকে সেখানে নিবেন। 1 সেকেন্ডও আগ পিছ হবে না। যদি আগ পিছ হয় তাহলে আল্লাহ কোরআন তো মিথ্যা হয়ে যাবে। বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার একজন সাথে ছিল, তার একজন বন্ধু ছিল। বন্ধুর সঙ্গে কথোপকথন করতেছেন, মালাকুল মউত সামনে হাজির। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে কথা বলতেছেন, আর তার পাশে যে বন্ধু আছে ওই বন্ধুর মউতের সময় সন্নিকটে হয়ে আসছে। মালাকুল মউত মনে মনে ভাবতেছেন আর অল্প সময় মাত্র বাকি। এই ব্যক্তি আছে এখন ফিলিস্তিনে, কিন্তু তার মউতটা হবে হিন্দুস্তান, যেখানে শত শত না হাজার হাজার মাইল দূরত্ব আছে, মাত্র অল্প একটু সময়। মালাকুল মউত আল্লাহর দরবারে চলে গেলেন। আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ, যেই ব্যক্তির নাম আসছে জান কবজ করার জন্য, ওই ব্যক্তি দেখছি ফিলিস্তিনের জমিনের মধ্যে বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বসে আছে, আর অল্প সময় পর তার মৃত্যু লেখা আছে হিন্দুস্তান। তাহলে কিভাবে সম্ভব এই অল্প সময়ের মধ্যে ওই ব্যক্তি কিভাবে যাবেন? আল্লাহ বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মানুষের যখন মৌতের সময় হয়ে যাবে 1 সেকেন্ডও আগ পিছ হবে না। যেখানে যেই স্থানে যেইভাবে তার মৃত্যু লেখা থাকবে, ঠিক ওইভাবেই হবে। আল্লাহ বললেন, কোনো সমস্যা নাই, জায়গা মতন সময় মতন চলে যাবে, তুমি চলে যাও। আবার সুলাইমান আলাইহিস সালামের কাছে গেলেন, আবার সালাম দিলেন। সালাম দেওয়ার পর বাদশা সুলাইমানের সঙ্গে কথা বলতেছেন, কিন্তু তার নজরটা রয়েছে বাদশা সুলাইমানের বন্ধুর দিকে। আল্লাহ রাব্বুল আলামিন বাদশা সুলাইমানের বন্ধুর অন্তরের মধ্যে কম্পিত সৃষ্টি করে দিলেন, ভয় ঢুকিয়ে দিলেন, ভয় ঢুকিয়ে দিলেন। হঠাৎ করে বলতেছেন, এই আগন্তুক ব্যক্তি অপরিচিত ব্যক্তি, তাকে আমি চিনি না, আমি দীর্ঘদিন যাবৎ বাদশা সুলাইমানের সঙ্গে আমি উঠা বসা করি, এই ব্যক্তিকে আমি কখনো দেখি নাই। তাহলে এই ব্যক্তি যখন বাদশা সুলাইমানের সঙ্গে কথা বলতেছে, কিন্তু নজরটা রয়েছে আমার দিকে, তার নজর দেওয়ার ভাব করতে আমার কাছে ভালো লাগতেছে না।
আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের মধ্যে ভয় ঢুকিয়ে দিয়েছেন, মৌতের ভয়। বাচ্চা সুলাইমানকে বলতেছেন, বন্ধু ও বন্ধু, তোমার সঙ্গে আমি অনেক দিন যাবত আমি ওঠা বসা করতেছি, জীবনে কোনোদিন বাড়ি চাই নাই, গাড়ি চাই নাই, টাকা চাই নাই, পয়সা চাই নাই, কোনো অর্থ সম্পদ চাই নাই। ও বন্ধু, আজকে তোমার কাছে আমি একটা জিনিস চাইবো, তুমি কি আমাকে দিবা? বাচ্চা সুলাইমান বুঝতে পারছেন সামনে এটা মালাকুল মউত, আমার বন্ধুর যে কোনো সময় মৃত্যু হয়ে যাবে। আর আপনার যদি বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পরিবারের পরিজন কেউ যদি ইন্তেকালের সন্নিকটে চলে আসে, ওই সময় যদি কেউ ওসিয়ত করে, ওসিয়ত কি আমরা মানি না? আমরা আশ্বাস করি না যে ঠিক আছে, আপনি সমস্যা নাই, আপনি টেনশন মুক্ত থাকেন, আপনি যা বলেছেন সব আমরা পূরণ করবেন ইনশাল্লাহ, বলি কিনা ভাই? বাচ্চা সুলাইমানকে বলা হলো, ও বন্ধু, আমি তোমার কাছে জীবনে কোনো কিছু চাই নাই, আজকে একটা জিনিস চাইব, তুমি কি আমাকে দিবা? বন্ধু বললেন, বন্ধু বলো তুমি আমার কাছে কি চাও? বাচ্চা সুলাইমান বলতেছেন, বাচ্চা সুলাইমানকে বলা হইতেছে, ও বন্ধু, তুমি তো মানুষের বাদশা, তুমি জিনেরও বাদশা। আর আল্লাহ রাব্বুল আলামিন চারজনকে পুরা দুনিয়ার মধ্যে রাজত্ব দিয়েছেন। কয়জন বলেন? চারজনকে দিয়েছেন। দুইজন হলেন মুসলমান আর দুইজন হলো কাফের। মুসলমানের মধ্যে একজন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর আরেকজন হলো বাদশা যুলকারনাইন, আর দুইজন কাফের, একটা হলো ফিরআউন, একটা বখতিনসর। এই চারজন ব্যক্তিকে আল্লাহ তাআলা পুরা দুনিয়া রাজত্ব দিয়েছেন। বাচ্চা সুলাইমানকে বন্ধু বলতেছিল, বন্ধু তুমি তো মানুষের বাচ্চা, তুমি তো জিনেরও বাচ্চা, তোমার সবচাইতে দ্রুত যে জিনটা আছে ওই জিনটাকে তুমি ডাক দাও, ওই জিনকে বলো আমাকে চোখের পলকে এখান থেকে যাতে করে হিন্দুস্তানে পাঠিয়ে দেয়। হযরত সুলাইমান আলাইহিস সালাম জিনকে হাজির করলেন, জিনকে বললেন, যাও আমার এই বন্ধুকে সেকেন্ডের মধ্যে চোখের পলকে এখান থেকে স্থানান্তরিত করে ফেলো। যখন তার বন্ধু চলে গেলেন হিন্দুস্তান, কারণ আল্লাহ তাআলা বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মানুষের মৌতের সময় হয়ে গেলে এক সেকেন্ড তো আগ পিছ হবে না। যখন যে স্থানে যেইভাবে মানুষের মৃত্যু লেখা থাকবে, ঠিক ওই স্থানে ওইভাবেই তার মৌত হবে। সময় মতন মালাকুল মউত হাজির হয়ে গেছেন। এই বন্ধু বাচ্চা সুলাইমানের বন্ধু বলতেছেন, আমার ডানে বামে সামনে পিছনে আমার কোনো পরিচিত ব্যক্তি নাই, কোথায় গেল আমার বাড়ি, কোথায় গেল আমার ঘর, আমার পরিবার পরিজন আত্মীয় স্বজন কোথায়? আমি তো এখন খালি হাতে, আমি তো মৃত্যু শয্যায় সজ্জিত হয়ে গেলাম। এই জন্য ভাইরা আমার, কার কখন মৌতের পেয়ালা সামনে চলে আসবে আমি আপনি কেউ বলতে পারবো না। বাচ্চা সুলাইমান আলাইহিস সালামের যখন মৃত্যু হয়, ফিলিস্তিনের মসজিদুল আকসা, যে মসজিদের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাত্রে গিয়ে নামাজ আদায় করছেন। কারণ মিরাজের আলোচনা অন্য বিষয়ে আলোচনা, ওই দিকে আর যাব না। এই ফিলিস্তিনের মসজিদ হযরত সুলাইমান আলাইহিস সালাম যখন শুরু করলেন, শুরু করতে করতে অর্ধেক যখন হয়ে গেল, মালাকুল মউত সামনে হাজির। মালাকুল মউত বলতেছেন, ও বাচ্চা সুলাইমান, আল্লাহ তাআলা আপনাকে সালাম জানিয়েছেন। আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আপনার হায়াত বাকি রাখেন নাই, আল্লাহ তাআলা আপনাকে উঠিয়ে নেবেন। বাচ্চা সুলাইমান বলতেছেন, দাঁড়াও আমি একটু আল্লাহ তাআলার সাথে কথা বলে নেই। কারণ এই মসজিদে আকসা নির্মাণ হইতেছে, জিনের মাধ্যমে এই মসজিদটা বানানো হইতেছে।
আর এখন যদি আমার মৌত হয়ে যায় তাহলে এই কাজগুলো সম্পন্ন হবে না, অসম্পন্ন হয়ে পড়ে থাকবে। কারণ জিন্নাত তো ভয়ে কাজ করতেছে। জিন মানুষের চাইতে 10 গুণ আরও জিন সংখ্যা অনেক বেশি। আমরা দুনিয়ার মধ্যে জিনকে দেখতে পাচ্তেছি না, জিনরা আমাদেরকে দেখতেছে, কিন্তু কিয়ামতের মাঠে আমরা জিনদেরকে দেখতে পাবো, অথচ তারা আমাদেরকে দেখতে পাবে না। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে বললেন, আই আল্লাহ, আমার যদি এখন মওত হয়ে যায়, আমার মৃত্যু হয়ে গেলে এই মসজিদে কাজ অসম্পন্ন হয়ে পড়ে থাকবে, মসজিদে কাজ আর সম্পন্ন হবে না। কারণ জিন জাতি এরা অনেক দুষ্ট, এরা অনেক উশৃঙ্খল, এরা আর কাজ করবে না, এই কাজগুলো অসম্পন্ন হয়ে পড়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনার মৃত্যু হবে, আপনি মৃত্যু সজ্জায় সজ্জিত হয়ে যাবেন, কিন্তু আপনি কেমন যেন একটা লাঠির মধ্যে টেক দিয়ে আপনি দাঁড়িয়ে থাকবেন, কেমন যেন আপনি পর্যবেক্ষণ করতেছেন। কি করতেছেন? আপনি পর্যবেক্ষণ করতেছেন, আপনি দেখতেছেন আপনার মৃত্যু সঠিক হবে, মৃত্যু হবে, কিন্তু আপনি দাঁড়িয়ে থাকবেন। এটা কার হুকুম ভাই? আল্লাহর হুকুম। হযরত সুলাইমান আলাইহিস সালাম মৃত্যু হয়ে গেল, লাঠির মধ্যে ট্যাগ দিয়ে তিনি দাঁড়িয়ে আছেন। মসজিদ আকসা সম্পন্ন হয়ে গেল, সব কাজ শেষ হয়ে গেল। শেষ হওয়ার পর যখন কাজ শেষ, একদম লাঠিটা ভেঙে জমিনের মধ্যে পড়ে গেলেন। জিন শয়তান গলে এসে বলতেছে, হাই হাই, ইনি তো আজকে আর মারা যায়নি, কারণ লাঠির মধ্যে উই পোকা খাইতে 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 যখন লাঠির টেম্পার শেষ হয়ে গেছে, লাঠিটাও ভেঙে গেছে, বাচ্চা সুলাইমান জমিনের মধ্যে পড়ে গেছেন। তারা গবেষণা করতেছেন যে লাঠির মধ্যে একদিনে উই পোকা ধরে না, আর একদিনেও লাঠিগুলো নষ্ট হয়ে যায় না। মনে হয় অনেক বছর আগে তিনি ইন্তেকাল করছেন, ইন্তেকাল করার পরে এই লাঠির মধ্যে উই পোকা ধরে 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 আমাদের কাজও শেষ হয়ে গেছে, তিনি জমিনের মধ্যে পড়ে গেছেন। বলেন না সুবহানাল্লাহ। এখানে হুকুম ছিল কার? বলেন কার হুকুম ছিল ভাই? আল্লাহ। আল্লাহ যদি কোনো কিছু করতে ইচ্ছা হয়, আল্লাহ তাআলা করে দেখাতে হয় না, শুধু কুন ফায়াকুন, শুধু বলবে বা সঙ্গে সঙ্গে হয়ে যাবে। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, তারা বড় বড় নবী আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন, তারাও দুনিয়ার মধ্যে আসছে কেউ নাই। আছে ভাই? কেউ আছে? কেউ নাই। আমি আপনিও কেউ থাকবো না। দুনিয়ার মধ্যে চিরজীবন থাকার জায়গা না। আমি আপনি দুনিয়ার মধ্যে চিরজীবন কখনোই থাকবো না। আর একজন শাসন করেছেন বাদশাহ জুলকারনাইন। বাদশাহ জুলকারনাইন যখন মৃত্যুবরণ করবেন, তার সন্তানদেরকে ওসিয়ত করলেন, ও সন্তানরা তোমরা শোনো, তোমাদের কাছে 2টা ওসিয়ত করব, 2টা ওসিয়তগুলো তোমরা ভালো করে তোমরা মানবা। 1 নম্বর ওসিয়ত হলো যে আল্লাহর হুকুম এবং নবীর সুন্নাত তরিকায় জীবন যাপন করবা, ইসলামের দাওয়াত দিবা। আর 2 নম্বর শর্ত হলো, আমি বাদশাহ জুলকারনাইন যখন ইন্তেকাল করব, ইন্তেকাল করার পর আমার লাশটা তোমরা ধোয়াইবা। লাশ ধোয়ানোর পরে কাপনে কাপড় যখন তোমরা পরাইবা, খাটিয়ার মধ্যে যখন আমাকে লাশটা তুমি রাখবা, 2টা হাত কাপনে কাপড়ের সাইড দিক দিয়ে তোমরা বের করে রাখবা। 2টা হাত বের করে রেখে এই শহরের অলিতে গলিতে সব জায়গায় আমার লাশকে মানুষের মধ্যে অলিতে গলিতে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবা। তার ওসিয়ত অনুযায়ী ইন্তেকাল করলেন, লাশটা খাটিয়ার মধ্যে রাখলেন, 2টা হাত বের করে রাখলেন, শহরের অলিতে গলিতে ঘুরিয়ে ঘুরিয়ে দেখায়। যারা বুঝে না তারা মন্তব্য শুরু করলেন, দেখো দেখো দেখো, পুরা দুনিয়ার বাদশাহিত্ব করার পরও আজকে তিনি ইন্তেকাল করেছেন, ইন্তেকাল করার পর 2টা হাত বের করে রাখছেন, যে দুনিয়ার এত সম্পদ নেওয়ার পরও তার পেট ভরে নাই, আরো সম্পদ দাও, সম্পদ দাও। কিন্তু যারা বুজুর্গ ছিল, যার সম্পর্ক ছিল আল্লাহ তাআলার সঙ্গে,
তারা বলতেছে, ও হাম্মাদ, তোমরা তো অপব্যাখ্যা করলা, তোমরা তো তার ব্যবহারটা বুঝলা না, তার ভাষাটা বুঝলা না। বাদশা যুলকারনাইন বুঝাইতে চাইতেছেন যে আমি দেখো দুনিয়ার আমি বাদশাহিত্ব করেছি, এত কিছু করার পরও আমার সম্পদ আছে, সব কিছু আছে, কিন্তু আজকে আমি খালি হাত নিয়ে আমি আজকে কবরে যাইতেছি। কি নিয়ে ভাই? খালি হাত। কি আপনার টাকা পয়সা কি কবরের মধ্যে দিবে? বলেন, কেউ দিবে? আপনার কাছে যদি কোনো স্বর্ণ থাকে, টাকা পয়সা থাকে, মোবাইল থেকে, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আগে ওইটা আগে নিয়ে নেয়। কথা বলেন ঠিক না বেটি? বিশেষ করে মহিলারা যদি ইন্তেকাল করে, ইন্তেকাল করার পর দেখা যায় যে অনেক সময় দেখা যায় মারা যাওয়ার আগে নাকের ফুল, কানের দুল, গলার চেন থাকলে আগে খুলে নেয়। কথা বলেন ঠিক না বেটি? কারণ মারা গেলে তো সে মারাই যাবে, সম্পদটা যে আগে নিয়ে রাখতে পারি। এখানে কেউ আবার নিজের মনে করে রেখে দেয়, পরে বলে যে না কে নিয়ে নিয়েছে। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, মারা গেলে কোনো সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি আমার আপনার সঙ্গে কবরে কিছুই যাবে না, যাবে একমাত্র নেকা আমল, আমলে সলেহ। আপনি যদি নেকা আমল করতে পারেন, এই নেকা আমলটাই আপনার সঙ্গে কবর পর্যন্ত যাবে। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, এই দুনিয়ার জিন্দেগি সামান্য কিছু, কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল বলেছেন, মামু ভালো আছি আলহামদুলিল্লাহ। লিল্লাহি তাকবীর। তাকবীরের আওয়াজ এত কম হলে হয় ভাই? সকল লিল্লাহি তাকবীর। প্রধান পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ হাবিবুর রহমান হবির, চেয়ারম্যান 1 নম্বর গোবিন্দ ইউনিয়ন ইউপি, তাকে আমরা স্বাগতম জানাই। সকলে বলেন মারহাবা। তিনি আমাদের মাঝে আসে বসছেন। আপনারা কি আনন্দিত হয়েছেন না বেজার হয়েছেন ভাই? আনন্দিত। আল্লাহ তাআলা যেন চেয়ারম্যান মহোদয়কে দিনের রাস্তায় কবুল করে। সকলে বলেন আমিন। আল্লাহর খাদেম হিসেবে যেন দুনিয়ার মধ্যে সমস্ত ইসলামিক কাজগুলো করা তৌফিক দান করে। সকলে বলেন আমিন। যাই হোক, বলছিলাম দুনিয়ার মধ্যে আমি আপনি চিরজীবন কেউ বেঁচে থাকবো না। হাসরের ময়দান এমন হবে, দুনিয়ার 50,000 বছরের সমান একদিন হবে। দুনিয়ার 50,000 বছরের সমান হাসরের ময়দানে একদিন হবে। হাদিসের মধ্যে আছে ফজর থেকে জোহরের আগ পর্যন্ত দেখা যায় হিসাব মিকা সব শেষ হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেন, কিয়ামতের ময়দানে 73 কাতার লোক হবে, 72 কাতার লোক সব হলে বিনা হিসেবে জাহান্নামে যাবে। 1 কাতার লোক থাকবে, কেউ বিনা হিসেবে জান্নাতে যাবে, আবার কেউ জাহান্নামে যাবে। কিয়ামতের ময়দান এমন ভয়াবহ হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। কিয়ামতের ময়দানে এমন একটি প্রখর হবে, এমন একটি ভয়ঙ্কর হবে। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। ওই সময় এমন একটি ভয়ঙ্কর দৃশ্য হবে, কোলের মধ্যে দুধ দানকারিনী মহিলা থাকবে, শিশু থাকবে, দুধ পান করাইতে ভুলে যাবে। আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা। অনেক মহিলা থাকবে গর্ভবতী মহিলা থাকবে, তাদের গর্ভপাত হয়ে যাবে, কোন সময় সন্তান হয়ে যাবে টের পাবে না। ওয়া তারান নাসা সুকারা, মানুষ পাগলের মতন মানুষ ছোটাছুটি করবে। ওয়া মা হুম বিসুকারা, অথচ তারা পাগল না। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহ তাআলা আযাব সব থেকে কঠিন। কিয়ামতের এই সময় আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে
এত ভয়ঙ্কর আকৃত হবে, 7 শ্রেণীর লোককে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দান করে, বলে সুবহানাল্লাহ। কয় শ্রেণীর লোক? 7 শ্রেণীর লোক। এগুলো পর্যায়ক্রমে আলোচনা, বহু লম্বা আলোচনা। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, কিয়ামতের ময়দানে আমার আপনার কেউ পরিচিত থাকবে না, সবাই চিনবে কিন্তু অটোমেটিক সবাই অপরিচিত হয়ে যাবে। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় নেক আমল নিয়ে যদি আমি কবরে যাইতে পারি, ওই সময় মানুষের কাছে আর ধন্না ধরতে হবে না। একজন ব্যক্তি নেক আমল করবেন, একটা সওয়াবের জন্য তার জাহান্নাম ফায়সালা হয়ে যাবে। একটা সওয়াব কমতি থাকবে, একটা সওয়াব যদি তার আমলনামায় দেওয়া হয় তাহলে এই ব্যক্তি জান্নাতে যাবে। একটা সওয়াবের জন্য তিনি সবার কাছে দৌড় পারবেন। বাবার কাছে সন্তান যাবে, বাবাকে বলবে, ও বাবা, আমার একটা সওয়াবের দরকার, তুমি আমাকে একটা সওয়াব দাও, তাহলে আমি জান্নাতে যাইতে পারবো। বাবা সন্তানকে চিনবে, তারপরও বাবা বলবে, দুনিয়ার জমিনের মধ্যে আমার কোনো সন্তান ছিল না, দুনিয়ার জমিনের মধ্যে আমার সন্তান নামক কোনো ব্যক্তি ছিল না, তুমি আমার কাছ থেকে চলে যাও। সন্তান মায়ের কাছে যাবে, মাকে বলবে, ও মা, আমার একটা সওয়াবের জন্য জাহান্নামের ফয়সালা হয়ে গেছে, আপনি আমাকে একটা সওয়াব দান করেন। মা সন্তানকে মা চিনবে কিন্তু অস্বীকার করবে, না, দুনিয়ার মধ্যে আমার কোনো সন্তান ছিল না, আমার বিয়ে হয় নাই। স্ত্রীর কাছে যাবে, স্ত্রীকে বলবে, ও আমার প্রাণের স্ত্রী, তোমার জন্য দুনিয়ার মধ্যে আমি কত কষ্ট করেছি, খেয়ে না খেয়ে তোমার জন্য উপার্জন করেছি তোমাকে সুখে রাখার জন্য, অথচ আজকে আমি তোমার স্বামী একটা সওয়াবের জন্য আমার জাহান্নামের ফয়সালা হয়ে গেছে। ও স্ত্রী, তুমি যদি আমাকে একটা সওয়াব দাও তাহলে তোমার ওই সওয়াবটা নিয়ে আমি জান্নাতে যাব। স্ত্রী বলবে, দুনিয়ার মধ্যে আমার কোনো স্বামী ছিল না। কি ছিল না ভাই? কার জন্য আমরা এত কষ্ট করি? ছেলে সন্তান স্ত্রীকে একটু সুখে রাখার জন্য, একটু ভালো রাখার জন্য আমরা দিন রাত আমরা পাই না। যদি 24 ঘন্টা থেকে 48 ঘন্টা যদি দিন হইতো, আমরা 48 ঘন্টায় আমরা মেহনত করতাম। কথা বলেন ঠিক না বেটি? ইবাদত তো আমরা কিছুই করি না। যেখানে টাকা, যেখানে সম্পদ, একটা বাড়ি 2টা বাড়ি কিভাবে হবে, একটা গাড়ি 2টা গাড়ি কিভাবে হবে? অমুকজন 5তলা বিল্ডিং করছে, আমি যদি 5তলা বিল্ডিং টপ পাইতে না পারি তাহলে আমার তো কৃতিত্ব থাকবে না বা আমার সম্মান থাকবে না। কিভাবে তার থেকে আমি বড় পজিশনে যাব, এদিকে আমরা ব্যতিব্যস্ত, আমরা প্রতিযোগিতা করি। কিন্তু আমরা ইবাদতের দিকে আমাদের কবরে যাইতে হবে, কবরে থাকতে হবে। ইবাদতের লাইনে আমরা কেউ প্রতিযোগিতা করি না। এদের জন্য আল্লাহ বলে, খসিরাত দুনিয়া ওয়াল আখিরাত, এই ব্যক্তি দুনিয়ার মধ্যে ক্ষতিগ্রস্ত, আখিরাতে ক্ষতিগ্রস্ত। কারণ দুনিয়ার মধ্যে সারাক্ষণ কষ্ট ক্লেশ করে টাকা পয়সা ইনকাম করে ছেলে সন্তানকে সুখে রাখার জন্য কষ্ট করলেন, আবার কবরের মধ্যে যে আবার আল্লাহর গজবের মধ্যে, আযাবের মধ্যে গ্রেফতার হইলেন, তাহলে এই ব্যক্তির সুখ কোথায়? সুখ কি থাকলো ভাই? দুনিয়ার মধ্যে কষ্ট, কবরের মধ্যে গিয়েও কষ্ট। স্ত্রীকে বলা হবে, স্ত্রী আমাকে একটা সওয়াব দাও, তোমার সওয়াবটা নিয়ে আমি জান্নাতে যাব। স্ত্রী অস্বীকার করবে, স্ত্রী চিনতে পারবে না। ছেলের কাছে যাবে, ছেলেকে বলবে, ও বাবা, আমাকে একটা সওয়াব দাও, একটা সওয়াবের জন্য আল্লাহ আমার জাহান্নামের ফয়সালা করে দিয়েছে। একটা সওয়াব সন্তানের কাছেও পাবেন না, মেয়ের কাছেও পাবেন না, কারো কাছে পাবেন না। মন খারাপ করে মাথা নিচু করে জাহান্নামের দিকে হাঁটতে থাকবে। এক কন্যারে একজন বৃদ্ধ মানুষ ডাক দিয়ে বলবেন, ও আল্লাহর বান্দা আব্দুল্লাহ, শোনো 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 শোনো। ডাক দিয়ে বলবেন যে তুমি কি জন্য তুমি জাহান্নামের দিকে যাইতেছো, আমাকে একটু বলো। এই বৃদ্ধ মানুষ বলতেছেন, ও ভাই, আমি সারা জীবন ইবাদত করেছি, আবার আমি গুনাহের কাজও করেছি, সব সামান্য একটা সওয়াব কমতি আছে।
একটা সওয়াব যদি আমি পাইতাম তাহলে আমি জান্নাতে যাওয়ার আমার জন্য যথেষ্ট হয়ে যাইত। একটা সওয়াব কারো কাছে আমি ঘুরে ঘুরে পাইলাম না, এখন আমি জাহান্নামের দিকে আমি যাইতেছি। এই বৃদ্ধ মানুষ বলতেছেন, ও আল্লাহর বান্দা, আমি তো সারা জীবন আল্লাহর নাফরমানি করেছি, আল্লাহর দাসত্ব করি নাই, আল্লাহর ইবাদত করি নাই, কোরআন ঠিকভাবে পড়ি নাই, হাদিস অনুযায়ী জীবনকে পরিচালনা করি নাই। আমার আমলনামায় এত পরিমাণ গুনাহ, এত পরিমাণ গুনাহ, আমার মনে হয় আমার আমলনামায় শুধু একটাই নেকি আছে। যাও, আমি তো এমনিতে জাহান্নামে যাব, তুমি তো জান্নাতে একটা সওয়াবের জন্য যাইতে পারতেছো না, আর আমি একটা সওয়াব নিয়ে আমি জান্নাতে কিভাবে যাব? আমার একটা সওয়াব আমি তোমাকে দান করে দিলাম, এই একটা সওয়াব নিয়ে তুমি জান্নাতে চলে যাও। একটা সওয়াব তার আমলনামায় ট্রান্সফার করে দেওয়া হবে, তার আমলনামা ভারী হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে জিজ্ঞাসা করবেন, ও আমার বান্দা, তুমি একটা সওয়াব তুমি কি কারণে দিলাম? একটা সওয়াব তুমি তাকে কি জন্য দিয়েছো? বান্দা আল্লাহকে বলবে, আল্লাহ, দুনিয়ার মধ্যে আপনার নাফরমানি করেছি, আপনার ইবাদত বন্দেগী ঠিকভাবে করি নাই, মানুষে অন্যায় করে মানুষের প্রতি জুলুম করেছি, মানুষের প্রতি নির্যাতন করেছি, ইবাদত বন্দেগী রোজা হজ যাকাত কিছুই করি নাই, কিছুই দেই নাই। আমার আমলনামায় দেখলাম একটা মাত্র সওয়াব, কিন্তু আমি একটা সওয়াব যদি এই ব্যক্তিকে দান করে দেই, এই ব্যক্তি অন্তত জান্নাতে গিয়ে ভালো থাকবে। আমি এমনিতে জাহান্নামী, এই কারণে আমার একটা সওয়াব আমি তাকে দিয়ে দিলাম, ওই ব্যক্তি জান্নাতে থাক, আমি তো জাহান্নামী, আমি জাহান্নামে চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিনের নাম আছে রহমান রহিম, সবচেয়ে বড় দয়ালু আল্লাহ। এই সিফাতের নাম ওই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জাহির করে দিবেন, প্রকাশ করে দিবেন। ও বান্দা, তুমি যদি একটা সওয়াবের কারণে একটা জাহান্নামী ব্যক্তিকে তুমি জান্নাতে যাওয়ার জন্য যদি ব্যবস্থা করে দাও, আমি আল্লাহ কি পারি না তুমি এত গুনাহ করার পরও তোমাকে জান্নাতে দিতে? আল্লাহ রাব্বুল আলামিন ওই একটা সওয়াব দেওয়ার কারণে তার আমলটা আল্লাহর কাছে পছন্দ হয়েছেন। এই পছন্দ হওয়ার কারণে আল্লাহ ওই বান্দাকেও মাফ করে দুইজনকে জান্নাতের ফয়সালা করে দিলেন। বলে সুবহানাল্লাহ। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, নেক আমল করতে হবে, আমলে সলেহ করতে হবে। আমলে সলেহ যদি আমি আপনি করতে পারি, তাহলে কিয়ামতের ময়দানে হতে পারে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। হতে পারে অল্প আমল, এই আমলটা যদি আপনার পরিশুদ্ধ আমল হয়, এই আমলটা যদি আপনার ভালো আমল হয়, তাহলে দেখা যাবে এই অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, মনে করছেন অনেক দিন ইবাদত করব, আমি ইবাদত বন্দেগী করে আমি জান্নাতে যাব। ইবাদত বন্দেগী করে জান্নাতে যাওয়া সহজ না। আল্লাহ তাআলা যদি রহম করে, ইহসান করে, দয়া করে একটা বান্দাকে জান্নাতে না দেয়, কোন বান্দা জান্নাতে যাওয়ার মতন ক্ষমতা নাই। একজন ব্যক্তির হায়াত দুনিয়ার মধ্যে পেয়েছে 500 বছর। কত বছর? 500 বছর হায়াত পেয়েছে। 500 বছর হায়াত পাওয়ার পরও এখন 500 বছর একদম আল্লাহ তাআলা ইবাদতের মধ্যে মগ্ন ছিল। 500 বছর ইবাদত পেয়েছে, 500 বছর ইবাদত করেছে, ইন্তেকাল করেছে। কিয়ামতের মাঠে আল্লাহ তাকে বলতেছে, বান্দা, তোমাকে যে 500 বছর হায়াত দিয়েছি, তুই 500 বছর ইবাদত করেছো, তোমার আমল নামায় কোনো গুনাহ নাই, তুমি কি তোমার আমল নিয়ে জান্নাতে যাবা, না আমার ইহসান দয়া রহম নিয়ে তুমি জান্নাতে যাবা? এই ব্যক্তি বলতেছে, আল্লাহ, আমি দুনিয়ার মধ্যে 500 বছর ইবাদত করেছি, আমি তো কোনো আমার জানা মতে কোনো গুনাহ করি নাই, ইবাদত করছি, খাইছি, ইবাদত করছি, মানুষকে ঠকাই নাই, মানুষের গীবত শিকায়ত পরনিন্দা চগলখড়ি কিছুই করি নাই। আল্লাহ, আমি যতটুকু ইবাদত করেছি, আমার ইবাদত নিয়ে আমি জান্নাতে যাব। আমার প্রতি যে ইহসান করবেন, দয়া করবেন, একজন জাহান্নামের প্রতি আপনি দয়া করেন, ওই জাহান্নামী ব্যক্তি জান্নাতে চলে যাবে। আল্লাহ বললেন, ঠিক আছে, যাও, তোমার আমল নিয়ে তুমি জান্নাতে যাও। জান্নাতের দিকে যাওয়া শুরু করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, 19 জন ফেরেশতা, সাউসলিহি সাকার ওয়া মা আদরাকা মা সাকার লা তুবকি ওয়া লা তাযর লাওয়াহাতুল লিল বাশার আলাইহা 19
জাহান্নামের যারা ফেরেশতা থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন 19 জন ফেরেশতা রাখবেন, তারা জাহান্নামে পরিদর্শন করবেন, জাহান্নামকে রক্ষণাবেক্ষণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে ফেরেশতাকে বলবেন, ও জাহান্নামের ফেরেশতা, আমার এ বান্দা জান্নাতের দিকে যাইতেছে, জাহান্নাম থেকে একটু দরজা খুলে দাও, জাহান্নামের থেকে একটু আগুনের তাপ তার শরীরের মধ্যে লাগিয়ে দাও। যখন জাহান্নামের আগুনের তাপ তার শরীরের মধ্যে লাগবে, তিনি অনেক পিপাসিত হবেন, অনেক তৃষ্ণার্ত হবেন, পানি 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 করে চিৎকার শুরু করবেন। আরেকজন ফেরেশতা সামনে পানি নিয়ে ঘুরবেন, এক গিলাস পানি পান করবেন। এক গিলাস পানি কে পান করবে? ওই ব্যক্তি বলতেছেন, ভাই আমাকে এক গিলাস পেয়ালা দাও, এক পেয়ালা পানি দাও, আমাকে পানি পান করার জন্য পানি দাও। ওই ব্যক্তি বলবেন, আমি তোমাকে এক গিলাস পানি দিতে পারি, তুমি যদি আমাকে 500 বছর ইবাদত যা আমল করেছো সমস্ত সওয়াব যদি আমার আমল নামায় দাও, তাহলে আমি তোমাকে এক গিলাস পানি পান করাবো। ওই সময় মানুষ পানি পান করার জন্য পাগল হয়ে যাবেন। ওই সময় বলবেন, ঠিক আছে, আমার আমল নামা সব দিয়ে দিলাম, আপনি আমাকে এক গ্লাস পানি দেন, আমি পানিটা পান করব। পানি পান করবে, কিন্তু পানি পান করার পর তার তৃষ্ণা নিবারণ হবে না, আবার পিপাসা লাগবে। আবার বলবেন, ভাই আর এক গ্লাস পানি দেন, বলবে আর এক গ্লাস, আপনি আরও 500 বছর ইবাদত যদি আপনি আমাকে দেন, আপনাকে আর এক গ্লাস পানি দেবো। এই বান্দা বুঝতে পারবে, আমার 500 বছরের ইবাদত আমি এক গ্লাস পানির বিনিময়ে তাকে আমি দিয়ে দিলাম, এখন আমি সব কোথায় পাবো? আমার আমল নামে একদম খালি হয়ে গেছে। এ বান্দা বুঝতে পারবে, বুঝতে পেরে আল্লাহর কুদরতি পায়ের সেজদার মধ্যে পড়ে যাবে, পড়ে গিয়ে বলবে, আল্লাহ আমি ভুল করেছি, আমি আপনার কাছে ভুল করেছি, আল্লাহ আমার ভুল হয়ে গেছে। আল্লাহ, বান্দা যত ইবাদত করুক না কেন, যত দান করুক না কেন, যাই করুক না কেন, আপনার দয়া ছাড়া, আপনার ইহসান ছাড়া একটা বান্দা ও জান্নাতে যাইতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও বান্দা, এক গিলাস পানির বিনিময় যদি 500 বছর ইবাদতের দাম হয়, আমি তোমাকে 500 বছর ইবাদত করার জন্য জায়গা দিয়েছি, তুমি জঙ্গলের মধ্যে তুমি ইবাদত বন্দেগী করেছো, প্রতিদিন তোমাকে আমি দুপুরবেলা এবং তোমাকে আমি সন্ধ্যার সময় 2 বেলা খাবার দিয়েছি, 2টা ফল তার কাছে চলে আসে, জান্নাতি খাবার চলে আসে। একটা ফলের মধ্যে মান্না ওয়া সালওয়া, কুলু মিন তাইয়্যিবা হালাল রিজিক, মান্না ওয়া সালওয়া একটার মধ্যে খাবার থাকে, আর একটা পেয়ালার মধ্যে এক পেয়ালা পানি থাকে, এইভাবে প্রতিদিন 2 বেলা করে খানা দেয়। আল্লাহ বললেন, 500 বছর পর্যন্ত তোমাকে আমি 2 বেলা খানা খাওয়াইছি, তোমাকে পানি পান করাইছি, এক গিলাস পানির বিনিময়ে যদি 500 বছর ইবাদত হয়, তাহলে এই 500 বছরে যে খানা খাওয়াইছি তার হিসাব তুমি আমার কাছে কেমনে দিবা? হিসাব কি দেওয়া সম্ভব ভাই? আল্লাহ যদি কাউকে ধরে, কোনো ব্যক্তি জান্নাতে যাওয়ার মতো তার কোনো ঠিকানাই থাকবে না, অস্তিত্বই থাকবে না। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আমরা দুনিয়ার মধ্যে এখনো বেঁচে আছি, আমরা এটা আশ্চর্য, আমরা বেঁচে আছি, কারণ কোন সময় মালাকুল মউত সামনে হাজির হয়ে যাবে আপনি কেউ বলতে পারবো না। হঠাৎ করে আপনি চলতেছেন, বিল্ডিংয়ের মধ্যে আছেন, ভূমিকম্প হয়ে আপনার মাথার মধ্যে ছাদ বসে বললে আপনি জায়গায় শেষ হয়ে গেলেন, অসম্ভব কোনো কিছুই না। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, আমরা দুনিয়ার মধ্যে আমরা আছি, অনেকের মা বাবা আছে, অনেকের মা বাবা কবরে চলে গেছে, যায় নাই? আচ্ছা, এখানকার যারা আছেন, কাদের কাদের মা এবং বাবা নাই, কবরে গেছে, একটা হাতটা উঠান তো ভাই। আমার মা বাবা আলহামদুলিল্লাহ বেঁচে আছে, আপনাদের কার কার মা এবং বাবা নাই, কবরে চলে গেছে, একটা হাতটা উঠান। এই মায়ের কথা, এই বাবার কথা কি আপনার মনে